আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পিওভি ভিডিওতে। সো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছিলাম সানায়া। সানায়া হচ্ছে আরবিক ভাষা, বাংলাতে বললে কমার্শিয়াল এরিয়া যেগুলো আছে, যেগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওইটাকেই এখানে বলে সানায়া। যে কারণে আমরা সানায়া যাচ্ছি। গাড়ির 2 দিন আগে কিছু কাজ করাইছিলাম, ওটা আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করব ভাবছিলাম। কারণ যখন আমি গাড়ির সম্পর্কে ভিডিও করি চ্যানেলের মধ্যে আমি বলে দিছিলাম, গাড়ির যদি কোনো কিছু নিয়ে কাজ করি বা কিছু নিয়ে যদি কোনো সময় সমস্যায় পড়ি তাহলে ওটা একটা ভিডিও করব। সো তখন আমি ছিলাম না, ভাইয়া কাজ করাইছিল। তখন করাইছিল আপনার যেগুলো স্টারিংয়ের সাথে, যেটা স্টারিং, এটা কি বলে ভাইয়া? হ্যাঁ, স্টারিং রড। ওইটা আগে আমি একটু সেট নিয়ে নিই। সো ওটা নাকি ওখানে কিছু লবার আছে, ওটা নষ্ট হয়ে গেছিলো, ওইগুলো চেঞ্জ করছে। চেঞ্জ করার পর কি হয়েছে, লাগানোর পর এখন গাড়ির স্টার্ট চলতেছে, বাট স্টার্টিংটা দেখেন একটু কীরকম বাঁকা। সো ওটাই ঠিক করতে হবে। 2টা পার্টস আছে, ওই পার্টসগুলো ওইখানে পাচ্ছি না, বিদায় সানাই আসতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। সো এখন ওটাই নিতে যাচ্ছিলাম, পার্টসগুলো নিতে যাচ্ছি। ভাই ওগুলোর নাম কি? যে এক্সেল রড, হ্যাঁ। সো ওগুলার কস্টটা অলমোস্ট একটা রডের মধ্যে মিনিমাম 200 রিয়াল আসতে পারে। সো অলমোস্ট বাংলাদেশি হিসাব করলে 33 টাকা করে হিসাব করলে 6,000 টাকা, 6,600 এরকম, 6,000 এরকম হইতে পারে। সো ভাবলাম কিছু আপডেট দিয়ে নিই, কারণ আমি তো উইকলি একটা করে ভিডিও করি। সো আমার একটা গোল থাকে, যেমন উইকলি অ্যাটলিস্ট হলে একটা হলেও মানে ভিডিও আপলোড করার জন্য। বাই দ্য ওয়ে, আমি আমার লাস্ট যেটা আমি একটা নাইট ভিডিও, একটা ড্রাইভিং ভিডিও করছিলাম, পিওভি ভিডিও। ওটার মধ্যে বলছিলাম আমি যদি এখানে সিটির ভিতর আর কোনো সময় গাড়ি চালাই তাহলে তখনই পিওভি ভিডিও বানাবো। সো এটা অলমোস্ট সিটি, হ্যাঁ, পিওভি ভিডিও করে নিই, দেন আপনাদেরকে কিছু আপডেট জানাইনি গাড়ির সম্পর্কে। আর সাথে ভাইও আছে, কারণ ও পার্টসটা আমি চিনি না। গাড়ির কাজ করার সময় ভাইয়া ছিল। এমনি আমি ভিডিওর মধ্যে দেখাই দিব এখন, যেমন মানে গাড়ির চাকার পাশে এই যে জিনিসগুলো নষ্ট হয়েছে, রেড সিঙ্গেল পড়ে গেছে। অলমোস্ট আমি এখানে 4 মিনিট দাঁড়াইছিলাম। আমি ওটা ভিডিও লং হয়ে যাবে বিদায় আমি কাট করে করতেছি কিছু ভিডিও। সো এখন গ্রিন সিঙ্গেল হয়েছে। এই ইন্ডাস্ট্রি এরিয়াতে এরকমই সবচেয়ে জ্যাম থাকে। এখন না গাড়ির স্টার্টিংটা মানে এক বাঁকা হয়ে আছে বিদায় গাড়িটা চালাতে আনকমফোর্টেবল লাগতেছে। ফার্স্ট অফ অল আগে এটা ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য করতে হবে আপনার কম্পিউটার বারমোজা মানে কম্পিউটার সেটিং, ওটা একটা অ্যালাইনমেন্ট বলে, ওটা করতে হবে। কি মাজদা গাড়িটা কীরকম করতেছে। যে কাজটার জন্য যাচ্ছি সানাইয়াতে, আপনার স্টারিং লট ওটা নিতে হবে। ওটার জন্য গাড়ির টায়ার আছে না, টায়ার নষ্ট হয়ে যাবে, যে গ্রিপ আছে ওটা নাকি অনেক দ্রুত নষ্ট হয়ে যাবে। এরকমও জ্যাম, এরকম মানে রাশ গাড়ির ভিতর সিঙ্গেল মেনে গাড়ি চলা, এটা একটাই ট্যালেন্ট। এইটা জাস্ট এখানে রুলস আর নিয়ম কানুনগুলোই করছে এরকম, মানে যার নিয়মে সে গাড়ি চালায়। না হলে আমাদের দেশে এরকম কোথায় দেখা যায় এরকম সিঙ্গেল মানে সুন্দরভাবে গাড়ি চালানো। আমি বুঝাতে চাচ্ছিলাম রুট মেনটেন করে গাড়ি চালানো কোথায় দেখা যায়। সো ইনশাল্লাহ কোনো সময় ইন ফিউচার দেখা যাবে। তার মধ্যে আমাদের হোম টাউন তো চিটাগং। সো চিটাগংতে এটা আরও বেশি অবস্থা খারাপ, কেউ রুলস মেনে না। এই পার্টসের দোকানে যাচ্ছি, এটাই একটা ফেমাস পার্টসের দোকান। কি বলে ওই দোকানটার নাম? ক্যাটিসি অটো পাস্ট। সো এটা একটা ছোটোখাটো একটা ব্রাঞ্চে যাচ্ছি। সো তার মধ্যে এখানের পার্টসের দোকানগুলো কীরকম হয়ে থাকে ওটাই আজকের ভিডিওর মধ্যে দেখাবো, পিওভি ভিডিওর মধ্যে। সো আর একটু আপনারা কাইন্ডলি আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে ওটা একটু আমাকে কমেন্ট করে জানান। রাইট নাও আমরা এখন কমার্শিয়াল এরিয়ার ভিতরে আছি। এইসব কান্ট্রির মধ্যে মানে কমার্শিয়াল এরিয়ার রুটগুলো এরকম হয়ে থাকে, 3-ওয়ে রুট হয়ে থাকে। এই পাশে 3টা, এই পাশে 3টা। আর এখানের সিঙ্গেলগুলার রুলসগুলো একটু বেশি করা হয়ে থাকে। যেমন পিছনেরটা তো দেখাতে পারতেছি না, সামনে একদম আমার
হ্যান্ড বরাবর দেখেন একটা রাডার দেখতেছেন, ওগুলা অলমোস্ট একটা যদি রাডারের মধ্যে পড়ি তাহলে 5,000 রিয়াল, রাইট সিঙ্গেলের পড়লে তাও 1 মান্থের ভিতর দিয়ে দিতে হবে ফাইনগুলো। সো এখানে কমার্শিয়াল এরিয়াগুলো এরকমই হয়ে থাকে। দেন গ্রিন হওয়ার সাথে সাথে সো আচ্ছা সরি, ইন্ডাস্ট্রি এরিয়াগুলো এরকম হয়ে থাকে। পিছনের গ্লাস আর পাশের গ্লাস দেখলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এখানে সব সময় গাড়ির এরকম রাশ থাকে বেশি, ইন্ডাস্ট্রি এরিয়া না, ওই কারণে। সামনে থেকে রাইট, সবচেয়ে দামি দামি গাড়ি, বেশিরভাগ ক্ষেত্রে দামি দামি গাড়ি এখানে থাকে। ট্রাকের পিছন থেকে যাইতে হবে। আল্লাহ ভাইয়া ঠিক বলছো, ডানে হলে গাড়ি স্টারিং একটু এরকম কাঁপতেছে, ভাইব্রেট করতেছে। আর ওইগুলার যে অলরেডি 2টা কাজ করে ফেলছে, যেগুলো এখানে যেটা স্টারিংয়ে একটা এক্সেলের মতো আছে না, ওখানে কিছু কভার থাকে লবারের। সো ওই কভারগুলো লাগাই ফেলছে, লাগানোর পর কিছু প্রবলেম দেখা যাচ্ছে, ওগুলোও ফিক্স করতে হবে। এটা হচ্ছে পালসার, বাজাজ কোম্পানির। এখানে ফুড ডেলিভারিতে কাজ হয় সব সময়, মানে ফুড ডেলিভারিরা এই গাড়িটা ইউজ করে। সামনে যে জায়গাটাতে আসছি আমি ট্রাই করব ওটার ভিতরে মানে কীরকম হয়ে থাকে ওটাই একটু দেখানোর জন্য। যদি পার্কিং না পাই তাহলে তো ওখানে যেতে পারবো না আমি। এটা না রাইডে না, এখানে একটা পার্কিং খালি হচ্ছে, এখানে ওয়েট দাঁড়াবো। ইয়েস, লাকি আছি। এখানে একদম সহজে পার্কিং পাওয়া যায় না, বাট আমি পেয়ে গেছি। এটাই হচ্ছে ওইটা, আমি ভিতর থেকে দেখা এটা কীরকম, দেন কিছু সামান নিব। এই তো কাইন্ড অফ এরকম, এখানে রিসিপশন থাকে। দেন রিসিপশনে বললে ওই গাড়ির একটা স্ট্যামার থাকে, ওটা দেখাইলে মানে গাড়ির ডকুমেন্ট থাকে, ওটা দেখাইলে ও গাড়ির কি পার্টস লাগবে, আমাদের কোনটা লাগবে, ওটা কম্পিউটার চার্জ দেওয়ার সাথে সাথে ওটা চলে আসে, ওটা এনে দেয়। পিছনে অনেক বড় হ্যাঙ্গারটা, বড়, অনেক বড়। ওকে, বাকি কথা পার্টস নিয়ে দেন বাকি কথা গাড়িতে বলবো। নিয়ে নিলাম, দেন গাড়িতে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এটা জিনিসটা কি অ্যাকচুয়ালি। গাড়ি এখানে ওয়েট করতেছে। ওয়াও, সেট আপ চালু হয়েছে। পিওবি, এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা পিওবি ভিডিও করার সেট আপ। সো ইয়াপ, তাহলে আপনাদেরকে একটু দেখে নিই অ্যাকচুয়ালি কীরকম। মিয়াও, কি হয়েছে? কিটি কিটি কত টাকা নিছে? এই তো 2টা লাগাইতে হবে। না না লাগবে না, আমি কল করবো আব্বুকে, সমস্যা নেই, একটু পরে। এই তো এক্সট্রেল হচ্ছে, এটা নিয়ে লাগাইতে হবে। আমি ভিডিওর শেষে লাগানোর ওটার ভিডিও দিয়ে দিব একদম আমার এই ভিডিওর শেষে। এখন ওয়ার্কশপে যাব এগুলা লাগানোর জন্য। এদিকে যে ওজন এগুলা, এখন বের হই। তাও এখানে সবসময় রানিংয়ে থাকে না গাড়ি। এখান থেকে লেফট। ইয়াপ, তো এখন সামানগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি, কারণ যে ওয়ার্কশপে গাড়ির কাজটা করা ওটা হচ্ছে আমাদের বাসার পাশেই, ও পরিচিত। এই গাড়ির কাজ একটা না, যে পরিচিত আছে ওর কাছে করতে একটু কমফোর্টেবল ফিল হয়। মানে আমি বুঝতে চাচ্ছিলাম কোনো একটা সমস্যা হলে ও নিজ থেকে বলে দেয়। এমনি ইঞ্জিনিয়ার ভালো,
সে যে কাছে কাজ করে সে। সো ইয়াপ, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আমি চাই না ভিডিওটা একটু বড় হোক। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।